এখন যেটা দেখবো লিমিটেরই সেকেন্ড টাইপ, এটা হচ্ছে এক্সটেন্স টু ইনফিনিটি টাইপ, ঠিক আছে। এখানে শুরু করি, টাইপটা হচ্ছে নর্মালি এক্সটেন্স টু ইনফিনিটি টাইপ। তো ইনফিনিটি টাইপের মধ্যে প্রথম যে ধরনের অঙ্ক আমরা করবো এটা হচ্ছে যে তোমার এখানে 3-2 নাম্বারটা দিয়ে আমরা শুরু করতে পারি। দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে লিমিট হচ্ছে এক্সটেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 x স্কোয়ার মাইনাস 7x প্লাস কত 3। সো আমরা কি করবো, উপরে নিচে x এর ম্যাক্স পাওয়ারের কমন নিব। তাহলে ট্রিক্সটা হচ্ছে আমি পাশে লিখে রাখি, ট্রিক্স হচ্ছে উপরে নিচে মানে ভগ্নাংশ আকারে থাকলে আর কি, লব এবং হরের তোমার এক্স এর ম্যাক্স পাওয়ার কমন নিব, কমন নিব। তো এখানে আমাদের যে ম্যাথের মধ্যে যে এক্স এর ম্যাক্স পাওয়ার দেখা যাচ্ছে এখানে স্কোয়ার, উপরে নিচে মিলাই হচ্ছে এক্স স্কোয়ার, মেনলি উপরে নিচে মিলাই। তো আমি কি করবো, এক্স স্কোয়ারটা কমন নিব, একদম ইজিলি করা যাচ্ছে এটা। দ্যাট মিনস লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে ম্যাক্স পাওয়ার কত এক্স স্কোয়ার, তাহলে 2 লিখলে এখানে থাকবে 5/x প্লাস 9/x স্কোয়ার, আর এখানে থাকবে 1 মাইনাস 7/x, এক্স স্কোয়ার কমন নিলে আর কি 3/x স্কোয়ার। আচ্ছা, তো এখানে এক্সটেন্স টু ইনফিনিটি না, তাহলে এক্সটেন্স টু ইনফিনিটি হলে 1/এক্সটেন্স টু কত হবে বলো, 0। দ্যাট মিনস 1/ইনফিনিটি সর্ট অফ কি 0। তার মানে তুমি বলতে পারবে এখানে এক্সটেন্স টু ইনফিনিটি না লিখে আমরা এটা লিখবো ঠিক এই জায়গাতে পরের লাইনে যে 1/x টেন্স টু 0। এবার আসি, তাহলে 1/x যদি 0 হয় এই টার্মটা 0, এটা 0, দেন এটা 0, এরপরে এটা 0। তাহলে এই পার্টে যতগুলো আছে সবগুলো খেয়ে যাবে 0, তাহলে বাকি থাকবে এরা 2/1, 2/1 বাকি থাকবে। আর 2/1 মানে অ্যান্সার হচ্ছে 2। হোপফুলি বোঝা গেল। তো এখান থেকে একটা জিনিস শিখার আছে, এই ধরনের যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে মনে রাখবো উপরে নিচে আমরা এক্স এর ম্যাক্স পাওয়ার কমন নেব, এবং মনে রাখবো ট্রিক্স হচ্ছে ম্যাক্স পাওয়ারের সহগ এই অ্যান্সার। এটা মনে রাখবো আমরা যে ম্যাক্স পাওয়ারের সহগই হচ্ছে আমার অ্যান্সার। দ্যাট মিনস এখানে আমার অঙ্কের মধ্যে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাই না? তাহলে 2/1 অ্যান্সার আসছে। তো এটি ইজিলি বোঝা যাচ্ছে। এখন যদি এমন হইতো আমরা আরো 3-4টা ম্যাথ প্র্যাকটিস করে দেখি, যে লিমিট লেট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমার এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ধরো 20 প্লাস কত করা যায়, আমরা 7x টু দি পাওয়ার 3, নিচে আছে কত x টু দি পাওয়ার 5 প্লাস 9x স্কোয়ার মাইনাস 7 র্যান্ডম। তারপর আরেকটা ম্যাথ নিয়ে আমি এক্স টেন্ডস টু ইনফিনিটি ধরো দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস বা মাইনাস 7, নিচে দেওয়া আছে কত x টু দি পাওয়ার 4 মাইনাস x এরকম। এন্ড দেন আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো তোমার হচ্ছে যে কত বলা যাবে x টু দি পাওয়ার উপরে একবার বেশি একবার হচ্ছে নিচে বেশি, দুইটা ধরো সমান রাখি, একটা 5x মাইনাস 7, তারপর হচ্ছে যে 3 এখানে 2 দিই x কিউব মাইনাস 9। তো 3টা ম্যাথ নিলাম আমি। তো প্রথম ম্যাথে আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে মিলাই ম্যাক্স পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 20, তাহলে উপরে x টু দি পাওয়ার 20 এর সহগ একটা দিয়ে দিই আমি, ধরো এটা সহগ হচ্ছে 5, তাহলে এখানে হবে হচ্ছে 5, আর নিচে x টু দি পাওয়ার 20 এর কোনো সহগ নেই, দ্যাট মিনস এটা কত আসবে 0। এবার আসো এখানে উপরে এক্স স্কোয়ার, এটা তো আসলে ম্যাক্স পাওয়ার না, অনলি আমরা ম্যাক্স পাওয়ারকে আমি ডিনোট করি আর কি। তাহলে নিচে এক্স টু দি পাওয়ার 4 এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার, তার সহগ হচ্ছে আমার এখানে কত, ধরো এদিকে 7 দিত, আমি র্যান্ডমলি 7, উপরে তো নাই তাহলে 0, তাহলে 0/সামথিং মানে হচ্ছে 0, আর এটা হচ্ছে ইনফিনিটি আসবে, ঠিক আছে। আর এখানে উপরে নিচে ম্যাক্স পাওয়ারের সহগ কত 2/3 আমার অ্যান্সার। তো এই শর্টকাট দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারতেছি। তো ওই 3টা অঙ্ক দেখলে আর আগের অঙ্কটা দেখলে পারবা। উদাহরণ একটা অঙ্ক আছে, এটার অ্যান্সার হচ্ছে 1/3, তো এটা করে নিও তোমরা। তো এখানে একটা ম্যাথ আছে 3-এর 1 লন 2x মাইনাস 1 x প্লাস 5, এটা করে ফেলে আমরা, লেখা যাচ্ছে 3-এর 1 কি বলবো যে লিমিট x টেন্স টু ইনফিনিটি লন 2x মাইনাস 1, আসলে লন a মাইনাস লন b, তাই না, হয়তো তো আছে, তাহলে লন a/b হবে আর কি, x প্লাস 5 লন x প্লাস 5। দ্যাট মিনস পরের লাইনে আমরা লিখতে পারবো লিমিট
x টেন্ডস টু ইনফিনিটি লন a মাইনাস লন b, লন a বাই b, তাই না? এখানে ইজিলি আমরা বলতে পারতেছি ম্যাক্স পাওয়ারের সহগ কত, ম্যাক্স পাওয়ার এখানে 1, এখানে 1, তাহলে অ্যান্সার হচ্ছে লন 2। কিন্তু তোমরা যদি ওই ইন্টারের নিয়মে করতে যাও বা ডিটেলসে করতে যাও, তাহলে 1 বাই x টেন্ডস টু দি পাওয়ার 0, x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই x টেন্ডস টু 0 লন, এখানে x কমন নিবা 2 মাইনাস 1 বাই x, আবার এখানে 1 প্লাস 1 বাই, দুঃখিত 5 বাই x, আলটিমেটলি এইগুলো হচ্ছে 0 চলে আসবে। সো লন 2ই থাকবে আমার অ্যান্সার। সো ফুল এটাও বুঝছি। পরের অঙ্কটাতে আসি, যে 3 নাম্বার 3x মাইনাস 3 টু দি পাওয়ার x, যে 3 নাম্বার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এখানে কত লিখবো 3x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে আলটিমেটলি কত থাকে, আমি এখানে 3x মাইনাস 1 বাই 3x লিখতে পারি, আর এটা 3x প্লাস কত 1 বাই 3 টু দি পাওয়ার x লিখতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো 3 টু দি পাওয়ার x কমন চলে যায়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x কমন নিলে 1 মাইনাস এটা 1 বাই 3 টু দি পাওয়ার 2x হবে, এটা 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x হবে। এখন আসো, তুমি যদি বলো x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 3 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার 2x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 3 টু দি পাওয়ার 2x টেন্ডস টু 0, তাহলে এই টার্মসের জায়গায় আমি এটা লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার 2x টেন্ডস টু 0, তাহলে আলটিমেটলি এই অংশটা আর এই অংশটা কত আসবে 0, সো 1 বাই 1 মানে অ্যান্সার হচ্ছে 1। সো ফুলি ইনফিনিটিতে তেমন একটা সমস্যা না, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল রিলেটেড সমস্যা, তাহলে ফ্যাক্টোরিয়ালটা একটু দেখা যাবে, হোপফুলি আমার টাইম আছে। যে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে আমরা নর্মালি যে কোনো ফ্যাক্টোরিয়ালকে কি জানি, n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম যেতে থাকবে, তাই না? এই এতটুকু অংশে কিন্তু আবার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? 3 to 1 যদি বলি আর কি এখানে। সো আবার পরেরটাতে কি লেখা যায়, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমি লিখে দিতে পারি। সো ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টগুলো ইনফিনিটিতে আসে, মনে রাখবো ফ্যাক্টোরিয়াল থাকলে ফ্যাক্টোরিয়াল থাকলে উপরে নিচে মিনিমাম ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করবো, আমি মিনিমাম ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করব। তো কিভাবে করা যায়, একটা ম্যাথ দেখি র্যান্ডম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ধরো 3x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3x মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এন্ড দেন কত করা যায় 3x প্লাস 3 ফ্যাক্টোরিয়াল বা 3x, হ্যাঁ দেওয়া যায়, সমস্যা নেই, 7 দিয়ে দেবো র্যান্ডমলি, প্লাস 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। সো এখানে উপরে নিচে মিলাই সর্বনিম্ন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই যে 3x মাইনাস 3, তো আলটিমেটলি আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরেরটা দেখো আসলে বেশি বড় হয়ে যাবে না এটা, তো আই গেস করা যাবে, এটা কোনো ইস্যু হবে না। 3x প্লাস 1, আমি 3x মাইনাস 3 পর্যন্ত যাবো, 3x মাইনাস, দুঃখিত 3x মাইনাস 1 3x মাইনাস 2, এরপর কিন্তু 3x মাইনাস 3 কমন চলে যায়, উপরে নিচে কাটাকাটি যাবে, আমি এটা লিখতেছি না। 3x মাইনাস 2 এরপরে কি থাকবে 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ওটা আমি লিখতেছি না। এগেন 3x প্লাস 1 থাকবে, 3x প্লাস 2 3x প্লাস 3 3, দুঃখিত এই অংশটা আমি একটু ভুল লিখছি, সমস্যা নেই। এখানে থাকবে 3x প্লাস 3 3x প্লাস 2 3x প্লাস 1 3x 3x মাইনাস 1 3x মাইনাস 2, এরপরে 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল চলে যাবে, আর এখানে তো কমন নিলে এটা 1 থাকবে। তো আলটিমেটলি এরকমই থাকবে, তোমরা 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাবে। তো এখন ইজিলি করে ফেলি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 3 টু দি পাওয়ার 6 আসবে, বা তুমি বলতে পারো নিচে হচ্ছে x টু দি পাওয়ার 6, উপরে কত পাওয়া যাচ্ছে, উপরে পাওয়া যাচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে উপরে নিচে ম্যাক্স পাওয়ার কোনটা, নিচেরটা x টু দি পাওয়ার 6, তাহলে নিচে সব কিছু একটা থাকবে কিন্তু উপরে থাকবে 0। এখন উপরে 0 থাকলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে 0, যেটা আমরা বলতে চাচ্ছি উপরে নিচে ম্যাক্স পাওয়ার, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি টাইপ, তাহলে উপরে নিচে ম্যাক্স পাওয়ার কত, এটা হচ্ছে x টু দি পাওয়ার 6, কিন্তু উপরে তো নাই, তাহলে x টু দি পাওয়ার 6 এর সব কত 0, তাহলে আলটিমেটলি 0 বাই সামথিং মানে অ্যান্সার হবে 0। সো ফুলি ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটাও বুঝছো, আমি একটু ফাস্ট করলাম, বাট আই গেস এটা বোঝা গেছে আর কি, না বুঝলে আরেকবার দেখবে।